শুনছেন ক্রিকেটের খবর শিরোনাম। বাংলাদেশ বিপিএলের মধ্যে টিম কিনছেন বাংলাদেশ সুপারস্টার সাকিব খান। হ্যাঁ প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে কোন টিম কিনছেন এটা আমরা দেখে নেব একবার ভিডিওর লাস্টে, যেখানে সাকিব খানের দলের মধ্যে আসতে পারেন বাংলাদেশের নামিদামি খেলোয়াড়রা। বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট ম্যাচ, যেখানে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে। এবার দুটি টেস্ট এবং 3টি টি20 খেলার জন্য মাঠে নামবেন বাংলাদেশ বনাম ভারত। ক্ষমতায় থাকাকালীন সাকিব আল হাসান আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু বর্তমানে তামিম ইকবাল কি বিএনপির নেতৃত্ব দিবেন? ক্ষমতা শেষ সাকিব আল হাসানের, ক্ষমতা শুরু এবার তামিম ইকবালকে। যে তামিম ইকবালের চোখে পানি এনেছিলেন সেটি সাকিব আল হাসানের জন্য, আর তাই তো ক্রীড়ামন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমাদের তামিম ইকবাল হয়েছেন বিসিবির সেরা 5 কর্মকর্তার একজন। নৌকার আদলে ক্রিকেট স্টেডিয়াম আর হবে না শেখ হাসিনা স্টেডিয়াম। সেই নকশা পরিবর্তন করেই অন্যরকমভাবে স্টেডিয়াম হবে পূর্বাঞ্চলে। হতে পারে সেটা অনেক অত্যাধুনিক, বলেছেন বিসিবি বস ফারুক। শ্রমিক হত্যা সাকিব আল হাসানের মামলার মধ্যে পড়ে গিয়েছে। আওয়ামী লীগের সময় অনেক কুকর্ম করেছেন সাকিব, আর পুরো বাংলাদেশ টিম মিলে সাকিবকে বাঁচানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে ফোন। 152 কিলোমিটার গতিতে বল করে ভাগ্য খুলে গেছে নাহিদ রানার। হ্যাঁ প্রিয় দর্শক, এরকম সুদর্শ এবং ফাস্ট বোলার দেখে মাথা নষ্ট শাহরুখ খান। লজ্জার রেকর্ড গড়ল মঙ্গোলিয়া। প্রিয় দর্শক, মাত্র 10 রানে অল উইকেট হয়ে এরকম রেকর্ড করেছে মঙ্গোলিয়া, জিতেছে সিঙ্গাপুর। প্রিয় দর্শক, এখন পর্যন্ত দেখেছেন শিরোনাম। বাংলাদেশ বনাম ইন্ডিয়া, দুটি টেস্ট ম্যাচ। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে 2-0 ব্যবধানে। এরপর আরও 3টি টি20 ম্যাচ। তাহলে কি বাংলাদেশ টি20 ম্যাচ এবং টেস্ট ম্যাচ ইন্ডিয়াকে হারাবে যেভাবে পাকিস্তানকে হারিয়েছিল? আর এই দিনটার জন্য অপেক্ষা আছে বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্ত, যেখানে টেস্ট ম্যাচ এবং টি20-র মধ্যে বাংলাদেশ ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে টেস্ট ম্যাচের মধ্যে। প্রিয় দর্শক, পাশাপাশি যদি টি20 বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেয় তাহলে লজ্জার রেকর্ড করবে ইন্ডিয়া, বাংলাদেশ ঐতিহাসিক জয়লাভ করবে। শেখ হাসিনার ছায়াতলে থেকে অনেক কুকর্ম করেছেন সাকিব আল হাসান, যেখানে তার কাছ থেকে রেহাই পায়নি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল পর্যন্ত। তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে, এমনকি তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসরে পর্যন্ত পাঠিয়েছিলেন সাকিব আল হাসান। আর সেই সাকিব আল হাসানের সামনেই বাংলাদেশ বিসিবির সেরা 5 জনের মধ্যে একজন হয়ে গেছেন তামিম ইকবাল। শুধু তাই নয়, ক্রীড়ামন্ত্রী আসিফ সাহেব তামিম ইকবালকে ফোন করে মিরপুর স্টেডিয়ামে ডেকেছেন এবং পুরো মিরপুর স্টেডিয়াম অনেক ঘোরাঘুরি করেছেন। প্রিয় দর্শক, এটাই হচ্ছে গিয়ে সময়। একটা সময় ছিল যখন বিসিবির বাইরেও বাংলাদেশ ক্রিকেটাররা বিসিবিকে রাজত্ব করত, ক্রিকেটকে রাজত্ব করত সাকিব এবং বাদশাবি, কিন্তু তাদের দিন ফুরিয়ে আজ এসেছে তামিম ইকবালের হাতে। তামিম ইকবাল একদিন মিরাজকে সাকিবের উদ্দেশ্যে কিছু কথা বলেছিল। সেটি হচ্ছিল কি, মিরাজ, তোর সাকিব ভাই আজ ক্রিকেটের ক্ষমতার চেয়ারে বসে আছে, কিন্তু রাতের পর দিন আসে। আজ তোর সাকিব ভাই ক্ষমতার চেয়ারে, কাল থাকবো আমি, সেটা দেখিস। আর এটি বাস্তব হয়েছে তামিম ইকবালের সাথে। বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের মধ্যে 152 কিলোমিটার গতির বল করে কপাল খুলে গেছে নাহিদ রানার। আইপিএলের শাহরুখ খান পর্যন্ত তাকে নিতে আগ্রহী হয়ে উঠেছে, কেননা আইপিএলের মধ্যে এরকম একটা ফাস্ট গতির বলার খুবই প্রয়োজন। আর তাই তো এরকম একজন বলারকে হাতছাড়া করবেন না শাহরুখ খান। যে কোনো মূল্যেই নাহিদ রানাকে নিতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যেমন মুম্বাই ইন্ডিয়ান্স, তার পাশাপাশি চেন্নাই সুপার কিংস পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের ফাস্ট বলার নাহিদ রানাকে আইপিএলে নিতে। আর এই জন্যই কপাল খুলে গিয়েছেন নাহিদ রানার। যে কোনো মূল্যতেই নাহিদ রানাকে যেতে পারে যে কোনো আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিমের মধ্যে। তো বাংলাদেশের 18 কোটি লক্ষ ভক্ত অপেক্ষায় আছে নাহিদ রানা আইপিএল খেলবে। প্রিয় দর্শক, এরপর যেটি হচ্ছে কি, সেটি হচ্ছে কি, বাংলাদেশের হত্যা মামলার আসামি বাংলাদেশের সাকিব আল হাসান, তাকে উদ্ধার করার জন্য মহান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং পুরো বাংলাদেশ টিম ফোন করবেন। প্রিয় দর্শক, বাংলাদেশ যে সাকিব আল হাসান একজন রয়েছেন, সেটি আমরা সবাই জানি, অনেক অবদান রয়েছে ক্রিকেটের জন্য, কিন্তু তিনি আওয়ামী লীগের ছায়াতলে থেকে যে অপকর্ম করেছে সেটি হয়তোবা অনেকেই জানেন না। হ্যাঁ প্রিয় দর্শক, নির্বাচনের মধ্যে কারচুপি, তার পাশাপাশি ওনার এলাকার মধ্যে অনেক কুকুরতি করেছেন এমপি থাকাকালীন সাকিব আল হাসান। আর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করেছে সেই নিহত শ্রমিকের পরিবার। আর তাই তো এরকম হত্যার আসামিকে বাঁচানোর জন্য শান্ত এবং পুরো বাংলাদেশ টিম আগ্রহ প্রকাশ করেছে এবং কথা বলবেন উপদেষ্টার সাথে। বাংলাদেশ বিপিএলের টিম কিনেছেন চিত্রনায়ক শাকিব খান, যেটা কিনা চলচ্চিত্র ইতিহাসের মধ্যে একবার বিরল এবং বাংলাদেশ ক্রিকেট বিপিএলের মধ্যে একবার বিরল ছিল। কোনো সময় কোনো চিত্র বা নায়কদের মধ্যে কেউ বিপিএলের টিম কিনেননি, যেটা কিনা করেছেন শাকিব খান। বলা হচ্ছে শাকিব খান যে দলটি কিনেছেন সেটি হচ্ছে কি ঢাকা।
আর ঢাকা টিমের সাথে বড় একটি শেয়ার রয়েছে সাকিব খানের। প্রিয় দর্শক, তার সাথে অনেক আগে থেকেই অনেক চুক্তির মাধ্যমে তার দলের মধ্যে আসতে চেয়েছে সাকিব আল হাসান। এরকম একজন অলরাউন্ডারকে যদি ঢাকার মধ্যে আনা হয় তাহলে ঢাকা দল আরও শক্তিশালী হয়ে যাবে। বর্তমান সময়ে বিপিএলের মধ্যে ঢাকা অনেক দুর্বল দল, আর সেই দুর্বল দলকে সাকিব আল হাসানের সাথে সাকিব খান অনেক এগিয়ে আসছে এই দলটিকে মজবুত করার জন্য। তবে ইতিমধ্যেই সাকিব আল হাসান অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার ঢাকা টিমের জন্য। বিপিএলের মধ্যে সাকিব আল হাসান চাচ্ছেন দেশীয় খেলোয়াড়ের সাথে সাথে বিদেশি খেলোয়াড়দেরকে তার টিমের মধ্যে নেওয়ার জন্য, ঢাকাকে আরও মজবুত করার জন্য। তাই তো ভালো একজন প্লেয়ার একটা দলের জন্য অনেক উপকার। লজ্জার ইতিহাস গড়ল মঙ্গোলিয়া ক্রিকেট টিম। প্রিয় দর্শক, সিঙ্গাপুরের সাথে মাত্র 10 রানেই উইকেট শেষ মঙ্গোলিয়ার, যেখানে মাত্র 5 বলে 9 উইকেটে জিতে যায় সিঙ্গাপুর দল। আর এটি হয়ে গিয়েছে পুরো ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ প্রিয় দর্শক, ক্রিকেট ইতিহাসের মধ্যে এরকম কোনো রেকর্ড নেই, এত অল্প রানে জিতে যায় অন্য কোনো বিরোধী দল। আর সেটা কিনা করে দেখিয়েছে সিঙ্গাপুর। শাবাশ সিঙ্গাপুর, যে কোনো মুহূর্তে আরও ভালো উন্নতি করতে পারে সিঙ্গাপুর টিম। তো শুভকামনা রইল সিঙ্গাপুর টিমের জন্য। শেখ হাসিনার নামে তিনি পূর্বাঞ্চলে করতে চেয়েছিলেন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। সেই নৌকার আদলে স্টেডিয়ামকে একবারে নকশা ভেঙে দিয়েছে বিসিবির প্রধান ফারুক আহমেদ। প্রিয় দর্শক, সেখানে চলে গিয়েছেন বিসিবির প্রধান ফারুক আহমেদ এবং সেই এলাকাটি অনেক ঘোরাঘুরি করে দেখেছেন কি করা যায়। প্রিয় দর্শক, শেখ হাসিনা স্টেডিয়াম করতে চেয়েছিলেন, শেখ হাসিনা নকশা করে ফেলেছিলেন। উন্নত মানের স্টেডিয়াম করার নিয়ত ছিল শেখ হাসিনার, যেখানে লুটপাট করার নিয়ত ছিল শেখ হাসিনার মেন কাজ। কিন্তু এরকম স্টেডিয়াম আর হলো না, কেননা ছাত্র আন্দোলনের পতন হয়েছে শেখ হাসিনার। আর এরকম বড় একটি দায়িত্ব নিয়েছে আমাদের ফারুক আহমেদ একটি সুন্দর স্টেডিয়াম করার জন্য। আইপিএল 2025-এর সেরা দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স গতবার চ্যাম্পিয়ন হয়েছে, সেটি হচ্ছে কি অসাধারণ। হ্যাঁ প্রিয় দর্শক, এই নিয়ে তৃতীয়বার ওনারা চ্যাম্পিয়ন হয়েছে। আর তাই তো বড় একটি সুখবর পেতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাদের দলের মধ্যে বাংলাদেশ নাহিদ রানা 152 কিলোমিটার গতিতে বল করা সেই ছেলেটি আসতে পারে, আর যেটা কিনা হবে নাইট রাইডার্সের জন্য অনেক বড় একটি পাওয়া। যেখানে 2025 সালে আরও পোক্ত হতে চলেছে নাইট রাইডার্স কলকাতা। স্যালুট জানাই শাহরুখ খানকে এরকম সুন্দরভাবে কলকাতা নাইট রাইডার্সকে গড়ে তোলার, কারণ একজন বাঙালি হিসেবে আরেকজন কলকাতার এরকম উন্নতি দেখে ভালোই লাগে। প্রিয় দর্শক, মাঠে নামার আগে যে উদ্দেশ্য নিয়ে নামবেন সেটি একবার অসাধারণ ছিল শাহরুখ খান এবং তার পুরো টিমমেটের। প্রিয় দর্শক, তার পাশাপাশি বাংলাদেশ যে টি-20 এবং টেস্ট ম্যাচ খেলবে ইন্ডিয়ার সাথে, সেটির জন্য আশা আছে পুরো লাখো কোটি ভক্ত। যেখানে টেস্টও খেলবে 3টি, আর সেটার মধ্যে যদি হারাতে পারে বাংলাদেশ, রেকর্ড করে ফেলবে। তো প্রিয় দর্শক, আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর এই চ্যানেলে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে এই চ্যানেলটি, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর বড় কথা হচ্ছে কি, বাংলাদেশ বর্তমান সময়ের মধ্যে অনেক ভালো খেলছে, তাই সকলে আগের সব কিছু ভুলে গিয়ে এবং বাংলাদেশ টিমকে আরও পোক্ত হওয়ার জন্য বাংলাদেশ টিমকে আরও সাপোর্ট করুন। তবে সাকিব আল হাসানের হত্যা মামলার জিনিসটা অন্যরকমভাবে দেখবে সবাই। প্রিয় দর্শক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টেক লাভ। আর সব জায়গাতে বাংলাদেশ টিমকে সাপোর্ট করে বাংলাদেশ টিমের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।